একদিকে আদালতের আদেশকে প্রত্যাহার করতে হবে, যাদেরকে নিয়ে গিয়ে গ্যারেজে বলা হচ্ছে যে গাড়ি ধরা হবে না, আমরা এদেরকে চিনি। এরা বিভিন্ন সময় আমাদের থেকে কার্ড এবং টোকেনের নামে চাঁদাবাজি করে। সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে আপনার ইঞ্জিনিয়ারদের বলেন, যদি তারা ব্যর্থ হয় তাদের বেতন দিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করার প্রয়োজনীয়তা নাই। এরা পুলিশের সাথে যারা যাচ্ছেন, যারা লাঠি সোটা নিয়ে বলছেন তোমরা গাড়ি চালাও, তোমাদের গাড়ি ঘুরছে না, তোমরা সমাবেশে কেন যাবা, এদেরকে আমরা চিনি। এরা বিভিন্ন সময় আমাদের থেকে কার্ড এবং টোকেনের নামে চাঁদাবাজি করে। তাদেরকে দিয়ে আপনারা খবর বানাচ্ছেন গাড়ি ধরবেন না, এরা গাড়ি এই খবর দিচ্ছে আমাদের, তাদের উপরে আমরা আস্থা নিতে পারছি না। তাই আমরা সরাসরি সরকারের দায়িত্বশীল অবস্থান থেকে আশ্বাস চাই, এই মামলা প্রত্যাহারে সরকার আপিল করবে। দুই, এই গাড়ি চলাচলের যে নীতিমালা প্রণয়ন দরকার, ড্রাইভিং লাইসেন্স দরকার, গাড়ির লাইসেন্স দরকার, রুট পারমিট দরকার, সেই রুট পারমিটের ব্যবস্থা করবে। এটিকে পরীক্ষা করে যান্ত্রিক ত্রুটি যদি থাকে, সেই যান্ত্রিক ত্রুটিকে নিরসনে আপনার ইঞ্জিনিয়ারদের বলেন, যদি তারা ব্যর্থ হয় তাদের বেতন দিয়ে জনগণের ট্যাক্সের টাকা নষ্ট করার প্রয়োজনীয়তা নাই। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।